নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আটা দিয়ে তৈরি নতুন আরেকটা রেসিপি নিয়ে। অনেক সময় রুটি সবজি বানাতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম চটজলদি হয়ে যায় আর ছোট থেকে বড় খুব পছন্দ করে। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাপে আটা। এখানে পরিমাণটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখানে কিছু সবজি কুচিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে বেশ এরকম পাতলা পাতলা লম্বা লম্বা ভাবে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথেই নিয়েছি গাজর, টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের পছন্দসই আরো কিছু সবজিও এড করতে পারেন। এরপর এই আটার মধ্যে এক এক করে সব সবজিগুলো এড করে দেব। আর সাথে এড করে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, কিছুটা চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ চটপটা একটা ফ্লেভার আসবে। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে দেখুন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি খুব বেশি ঘন বা পাতলা ব্যাটার করব না, মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নেব। আর এই যে দেখুন আটার ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার এই গ্লাসের এক গ্লাস জল পুরোটাই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এরপর নাস্তা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা ননস্টিক কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে। দেখুন তেল কড়াইয়ের চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে গোল করে নেব। আর এখানে আমি বলতে ভুলে গেছি যে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে কাজটা করতে হবে, যেহেতু এখানে সমস্ত উপকরণই কাঁচা ব্যবহার করা হয়েছে। এরপর ঢাকা দিয়ে 1.5 মিনিট মতো হতে দেব। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে উপরের অংশে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব। আর অপর পিঠটা উল্টে দেব। এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে আমি 2 দিকটাই খুব ভালোভাবে ভেজে নেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর এই যে দেখুন নাস্তাটার 2 দিকটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর নাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এটা তুলে নেব। আর ওই একইভাবে সব কটা নাস্তাই বানিয়ে নেব।
বন্ধুরা, এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট, স্কুল অফিসের টিফিনে বা ডিনারও বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয় আর একদম স্বাস্থ্যকর। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তো একদম পেটফুল ডাব্বা খালি রেসিপি। তো দেখুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নাস্তাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা আপনারা এমনিতেও খেতে পারেন, আবার চাটনি বা সস সহযোগেও খেতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। আর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কাঁচা আলুগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো পুরোপুরি কুক হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।